বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী নাসিরউদ্দিন আবুল খায়ের বাইজাবি রহমতুল্লাহি আলাইহি এখনকার তাফসির নয়, মুফাসসির নয়, আজ থেকে প্রায় 800 বছর আগের মুফাসসির। সুবহানাল্লাহ বলেন। কয়শত বছর আগে? 800 বছর আগে ইমাম আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে বাইজাবির মধ্যে তিনি এই হুরুফুল মুকাত্তাআত এর ব্যাখ্যায় তিনি বলেছেন, তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআতি বিকুফারে কুরাইশ। ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই বিচ্ছিন্ন হরফগুলো দ্বারা মক্কার কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের চ্যালেঞ্জ তাদেরকে করেছে, কিন্তু কেউ এই কোরআনুল কারীমের একটি হরফও তারা আনতে পারে। এই যে বিচ্ছিন্ন হরফগুলো রয়েছে, এই হরফগুলোর ব্যাপারে সকল মুফাসসিরিনে কেরাম একমত যে এই হরফগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এই হরফগুলোর অর্থ শুধুমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তবে এই হরফগুলোর অর্থ আল্লাহর হাবিবও জানতেন। সুবহানাল্লাহ বলেন। কে জানতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হরফগুলোর অর্থ জানতেন। যদি বলেন, আপনারা যদি এই আকীদা পোষণ করেন, যে বিশ্বাস করেন যে এই হরফগুলোর অর্থ আল্লাহর নবীজি জানতেন না, তাহলে মনে করতে হবে যে আল্লাহ এই কোরআন অনর্থক নাজিল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ওয়াহির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ফাত্তাবি' কুরআনাহু আই ফাত্তাবি' কিরাআতাহু। আল্লাহ তাআলা বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর জিবরিল আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন যখন তেলাওয়াত করে, তখন আপনি আপনার ঠোঁটকে নাড়াচাড়া করার দরকার নাই। আপনার সিনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, নবীজির সামনে যখন পাঠ করতেন, তখন নবীজি চেষ্টা করতেন মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাক, হাবিব আপনার ঠোঁট, আপনার জিহবা আপনি নাড়াচাড়া করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে জমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা হু এখানে একটা আছে, বায়ানা হু, বায়ান মানে হলো বর্ণনা করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এমন কোন বাক্যের, এমন কোন শব্দের, এমন কোন অক্ষরের, এমন কোন অর্থ নাই, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, যেটা আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাইলে এই আয়াতের দ্বারা বোঝা যায় এই অক্ষরগুলোর অর্থ নবীজি জানতেন। আমাদেরকে এখন প্রশ্ন হলো, নবীজি জানতেন, সকল আয়াতের অর্থ আমরা কোরআনুল কারীমের যেই সমস্ত আপনার কিতাবগুলো অর্থসহ বের হয়েছে, ওইগুলোতে ওই আয়াতের অর্থ আছে, কিন্তু হরফের অর্থ নাই কেন? আপনারা দেখেছেন কখনো? আলিফ লাম মিমের কোনো অর্থ নাই।
হামিম, ইয়াসিন, তহা, এই হরফগুলোর কোনো কি নাই, অর্থ নাই। এই অর্থ নাই কেন? এই হরফগুলো আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন গোপন কথা, যেই গোপন কথাগুলো উম্মতদেরকে জানানোর প্রয়োজন হয় নাই। এই হরফগুলোর অর্থ আল্লাহ এবং তার হাবিবের হচ্ছে গোপন কথা। কি কথা? গোপন কথা। এগুলো বান্দা জানার কোনো কি নাই, প্রয়োজন